গত 4 আগস্ট ফেনীতে কি হয়েছিল? বলছি ফেনীর মহিপালের কথা। গত 4 আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে সেই সকল নেতাকর্মী এখন দেশের বাইরে পলায়ন রয়েছে। এখনো চিহ্নিত করতে পারেনি প্রশাসন। তবে অদেই কি সেই নেতাকর্মীদের বিচার হবে? তেমনটি জানতে চায় ফেনীবাসী। সাথেই থাকুন অনুসন্ধানের চোখে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি ঘিরে ব্যাপক সংঘর্ষ হয় ফেনীতে। শহরের অলিগলিতে প্রকাশ্য অস্ত্র হাতে দেখা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। ভারী অস্ত্র দিয়ে গুলি ছোড়া হয় ছাত্র জনতার উপর। গলিতে প্রাণ হারায় 10 জনের। যদিও শিক্ষার্থীদের দাবি এর সংখ্যা আরও বেশি। আহত হন শতাধিক মানুষ। অস্ত্রধারী কয়েকজন নাম সবার মুখে মুখে। এর মধ্যে রয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু, কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রুফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী। এর আগেও নানা কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ আছে। অস্ত্রধারীরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। উদ্ধার হয়নি তেমন কোনো অস্ত্র। জেলা প্রশাসক জানিয়েছেন, অস্ত্র উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে এবং আইনের আওতায় আনা হবে। অস্ত্রধারীদের প্রশাসনের তথ্য অনুযায়ী বিগত সময়ের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নামে 2 শতাধিক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে অবৈধ অস্ত্রের পাশাপাশি বৈধ অস্ত্র দিয়েও গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। গত 4 আগস্টের পর থেকে দেখেনি কোনো অস্ত্র অভিযানে কোনো উদ্বেগ। ফেনীবাসীর মনে অনেকটাই আতঙ্ক, অস্থিরতা বিরাজ করছে। ফেনীবাসী চায় অতিবিলম্বে সে সকল অস্ত্র অভিযান করে ফেনীবাসীর মনে অনেকটাই স্বস্তি ফিরাবে। তাহমিদ ভুঁইয়া, অনুসন্ধান 24, ফেনী।